নষ্ট হয়ে গেছে সমাজ, নাই। হেবড়া বইবা বিড়ি খায়, হেবড়া নিজে খায় বিড়ি, হেবড়া কয় সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হইতো না, আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমনে? কথা বলেন না কেন? আপনি 60 বছর বয়স, আপনি এখনো নাচ গান দেখেন, তো ফোলা কিতা করতো? তসবি পড়তো। হ্যাঁ, ফোলা তসবি পড়বে। আপনি এখনো 60 বছর, আপনি আক করলে গালি ছাড়া কথা বলতে পারেন না, তো আপনার নাতি কি করতো? আপনার নাতি জোনায়েদ বাগদাদি হইতো নাকি? বুঝেন নাই আমার কথাটা? এই আফসোসের বিষয় হলো এটা। মহিলা নিজে বেপর্দা, তাহলে তোমার মেয়ে কেমনে দিনদার হবে? তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো, তোমার সন্তান আখলাক শিখবে কার কাছে? আল্লাহ অবাক হয়েছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, রব নিজে আশ্চর্য হয়ে যায়। ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোন রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহর জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে, যুবক সেজদা দিতে থাক, যুবক যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব। সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপরে বাপ, ফলায় করলো কি? যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ছেড়ে দেয়, সে কারে বুড়ো আঙ্গুল দেখায়? মেম্বর রে, মেম্বর চেয়ারম্যান রে মনে করে। তাহলে আপনি কি হেরে ছোটখাটো গাদ্দার মনে করেন? হে কি ছোটখাটো বেয়াদব? যেন বেনামাজির চাইতে শ্রেষ্ঠ কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিচু কোনো মানুষ হয় না। কারণ সে সরাসরি বুড়ো আঙ্গুল দেখায় কাকে? আল্লাহ তাআলা প্রত্যেকটি মানব সন্তানকে জন্ম লগ্নেই সৃষ্টিগত ভাবেই ইসলাম মানার, আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়ে, শরীর স্বাস্থ্য গঠন অবয়ব সক্ষমতা দিয়েই সৃষ্টি করেছে। এটা বিশুদ্ধ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক মানব সন্তান আল্লাহ তাআলা সৃষ্টির গঠনটাই এভাবে বানাইছে। নাক, চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের কনুই ভাঙ্গে, আমাদের কোমর ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, প্রত্যেকটার মধ্যেই ইবাদতের জন্য আল্লাহ তাআলা এভাবে সাজাইছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। আল্লাহ বলছেন তোমার পুরা চেহারা, পুরা জীবন একনিষ্ঠভাবে আল্লাহর দিকে, দ্বীনের দিকে ফেরাও, মানে আল্লাহর দ্বীনের দিকে ফেরাও। তো যদি বলো আমি পারবো কিনা, আল্লাহ তাআলা নিজেই বলছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, পুরা দ্বীনের দিকে ফিরতে পারবা, মানতে পারবা, এই সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। অতএব এটা যদি এমন হইতো যে আমি তাল গাছের মতো লম্বা, এটা আর বাঁকাই হয় না, অথচ আমারে বলছে রুকু করতে, তাইলে এটা জুলুম। একটা গরুকে, ছাগলকে যদি বলে যে তুমি সোজা হইয়া তাকবীরে তাহরিমা বাঁধো, সে সোজা হইব কেমন? তার শরীরের মধ্যে তো সোজা হওয়ার সিস্টেমে নেই, আছে কোনো সিস্টেম? একটা সাপ বিচ্ছুকে যদি বলা হয় তুমি রুকু অবস্থায় গরু ছাগলের মতো এরকম উপুড় হইয়া রুকু করো, সে পারবে? এটা তার সৃষ্টির মধ্যেই এই যোগ্যতা, তার শরীরের মধ্যে। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে শুনবার জন্য কান, দেখবার জন্য চোখ আমি দিয়েছি। এই কথার তাফসীর হলো, আমি তাকে চোখ কান খোলা রেখে পুরা দিন মানার আমি তাকে যোগ্যতা দিয়েছি।
কোরআনে কারিমে আল্লাহ বলছে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, বলো তো বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তো কি উত্তর কি দিয়েছেন? বলো ভাই, ছেলেরা বলো, দিয়েছেন? ওয়া লিসানান, আল্লাহ বলেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, অর্থ হইল আমি আল্লাহ সত্য মিথ্যা, হক বাতিল, করণীয় বর্জনীয়, কি করবা কি ছাড়বা, কোনটা পাপ কোনটা নেকি, আমি কি এটা আলাদা করে বলে দেই নাই? বলেন বলছি কিনা আল্লাহ? ছাগল যে হালাল এটা বলছে কি? কুকুর যে হারাম এটা বলছে কি? সুদ যে হারাম এটা বলছে কি? ব্যবসা যে হালাল এটা বলছে কি? তাইলে আল্লাহ তাআলা বলেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা উচিত কোনটা অনুচিত, আমি তো এটা বলে দিয়েছি। এবং আমি আল্লাহ তাআলা চোখ দিছি, জবান দিছি, আমি আল্লাহ তাআলা শরীর গঠন করে দিয়েছি। কেন? আমার ইবাদতের উপযুক্ত। তো এই জন্য ভাই প্রত্যেকের ভিতরে আমাদের মধ্যে আল্লাহকে মানার, ইসলামকে মানার, আল্লাহর হুকুম মানার শতভাগ যোগ্যতা আমাদের শরীরে আছে। এবং আল্লাহ তাআলা বলছে এটা আমি কখনো বদলাই না। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য ফয়সালা যে আমি এটা বদলাবো না। অর্থাৎ মনে করেন আজকে 30 বছর কেউ নামাজ পড়ে না, তো এখন আজকে যদি সে ভুল বুঝতে পারে, তওবা করে এবং নিয়ত করে যে আজকের থেকে নামাজ পড়ব, এখন বিষয়টা যদি এমন হয় যে আল্লাহ যদি বলে আজকে 30 বছর যদি সেজদা দেও না, যা, আর কোমরও ভাঙবে না, হাঁটু আর বাঁকা হবে না, সেজদা আমার বন্দিগি করার যোগ্যতা যেটা ছিল এটাই আমি রহিত করে দিলাম, নিয়ে নিলাম, এখন আর পারবাই না, রুকুই আর দিতার তারা, এত বছর দেও নাই, আর সেজদাই দিতে পারতা না, আর দিতাম না, যা। তাইলে কি সম্ভব ছিল আমাদের পক্ষে? তা আল্লাহ বলে না, আমি এটা করি, বরং আমি মৃত্যু পর্যন্ত আমার বান্দার ইবাদতের এই যোগ্যতাটা নষ্ট করি না, নষ্ট করি না। 90 বছর পরেও যদি কেউ ভুল বুঝে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি ওই সময়ই তাকে আমাকে সেজদা করার, আমাকে ডাকার তৌফিক দিয়ে দেই। তাইলে একটা ছেলেই বুঝো, আলাদা বুঝো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে, ফিতরাত, এটাকে আরবিতে ফিতরাত বলে, কোরআন সুন্নাহর ভাষায় ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা, সৃষ্টিগত যোগ্যতা। এবং আল্লাহ বলছেন আমি এটা কখনোই বদলাই না। কিন্তু কোরআন শরীফে আছে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা বহু নাফরমান বান্দাদেরকে বলবে, এদিকে আসো, আয়েশা বলবে, এই দেখো হিসাব, তুমি তোমার জীবনে মোট মনে করো 1 লক্ষ সেজদা দাও নাই, এখন এগুলা দাও, এখন হাসরের মাঠে এগুলা দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহর ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ভাইয়া ফালা ইয়াস্তাতিউন, ওই নাফরমান তখন লক্ষবার চেষ্টা করবে কিন্তু আর একটা সেজদাও দিতে পারবে, আর কোনইটা বাঁকা হবে, হাঁটুটা আর ভাঙবে না, কোনই আর ভাঙবে না, কোমর আর ভাঙবে না। এবার সে ইচ্ছে করলেও সেজদা দিতে, কোরআন শরীফের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আর কিছুদিন বাঁচতে চায়। আল্লাহ এবার যদি একটু সময় দেন আমি নেক আমল করব। আজরাইলকে দেখার পরে প্রত্যেক পাপী আল্লাহর কাছে এটা বলে, কোরআন শরীফে আছে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, কিন্তু আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো
আজরাইলকে সামনে এনে আমি কাউকে দুনিয়ায় আর ফেরত দেই। আজরাইল চলে আসলে এবার যেতেই হবে। এবার বন্দিগি করলেও যাইতে হবে, নাফরমানি করলেও কি চলে যাবে। কিন্তু প্রত্যেক নাফরমান সুযোগ চাই, কিন্তু পাবে। কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে প্রত্যেক পাপী আবার আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত আসার সুযোগ চাই। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউল মুরসালিন। আল্লাহ আমারে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত দেন, আমি আপনার সব কথা মেনে নেব এবং রাসূলের সব কথা অনুসরণ করব। এবার যদি যেতে পারি, আল্লাহ বলবেন না, আর হবে। 3 নম্বরে জাহান্নামে এই অপদার্থ কথা, বেটা এখান থেকে ওঠ, বেটা যাও, বেটা এখান থেকে ওঠো, বেটা ফালতু কোথাকার বেটা, তোমার মতো শ্রোতা না হলে চলবে বেটা। আমি তো এটা নির্বাচনী জনসভা নি যে আমার ভোট দরকার, বলো ভাই এটা কি জনসভা কোনো? তো আমি বেশি লোক আর কম লোক দিয়ে আমার সমস্যা কি? কতবার অনুরোধ করছে বলেন, সুন্দরভাবে ভদ্রভাবে বলা হয়েছে কিনা বলো? আমি বললাম, আমার আগে আমার ছোট ভাই বলল, গাদ্দার মনে করে যে মনে করে আমার যেটা মনে করে আপনি কিতা। হ্যাঁ, এটা সাংঘাতিক বিষয়, আপনারা জানেন না। 12, 14, 16 বছরের ছেলে যদি এরকম হয় যে মা বাবা আলেম ওলামা ধর্ম ইসলাম কোরআন কিচ্ছু আমি মানি না, কিসের আল্লাহর বিধান বেটা, কিসের নবীর বিধান, তো বেটা আমার যেটা মন চায় আমি এটা করি। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই রকম জীবন জন্তু জানোয়ারের জীবন। জানো না তুমি, ওই জীবন ইনসানের জীবন না, মানুষের জীবন না। যে জীবন কাউকে মানে না, কিসের আল্লাহর হুকুম? যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ছেড়ে দেয়, সে কারে বুড়ো আঙ্গুল দেখায়? মেম্বর রে, মেম্বার চেয়ারম্যান রে মনে করে। তাহলে আপনি কি হেরে ছোটখাটো গাদ্দার মনে করেন? হে কি ছোটখাটো বেয়াদব? যেন বেনামাজির চাইতে শ্রেষ্ঠ কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিচু কোনো মানুষ হয়। কারণ সে সরাসরি বুড়ো আঙ্গুল দেখায় কাকে? এর চাইতে বড় কে? আল্লাহর চাইতে বড় কে? তো সে আল্লাহকেই কোনো পাত্তা দেয় না। এই জন্য এটা সবসময় মনে রাখবা, যার কপালে সেজদা নাই, এই জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ গোসা হয়েছেন, সেজদা দিতে দেরি করছে কেন? আল্লাহ বলছে তুই শয়তান আজকের থেকে। ইবলিসকে বলে নাই? কি জন্য বলছে বলেন, সবাই বলেন। ইবলিস সেজদা দেয় যে আজকের থেকে শয়তান। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিল সিজদা দিলি না নাফরমান, আজকের থেকে লানত কিয়ামত পর্যন্ত। খামখেয়ালি মনে করো? ভাত খাও দেখা নাকি? ঘুমতেতে পারো দেখা? মানুষের বেডি চাও মোবাইলে, নর্তকী দেখো, নাচ গান দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, কোনো অসুবিধা হয় না। ঘুমাইলে ঘুমাইয়ে, পেশাবে ধরলে পেশাব করো, ভাত পেটের ভোক লাগলে ভাত খাও, আর কি মনে করছে এই নাম তামাশা। কিন্তু তুমি কি দেখো না, রাস্তার জানোয়ারও তো খায়, ঘুমায়, জানোয়ারেরও তো পেশাব পায়খানা করে, রাস্তার জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তার যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তো তাইলে এরই নাম জীবন, এরই নাম মুসলমান, এর নাম মানুষ। এ শুধু ভাত খাই আর ঘুম যাই আর পেশাব পায়খানা করি,
আর নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, নাচ গান, নাটক, সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম জীবন? বলো ভাইয়া, এর নাম জিন্দেগি? দেখো, ভেবে দেখো। অতএব ভাবতে শিখো। আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম। হাসরের দিন আর রব এর পক্ষ থেকে ফেরেশতা ডাকবে যে নাফরমান সিজদা দাও, সেদিন আর পারবে না। আজকে তো যোগ্যতা আছে, আজকে আমাদের কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, কেন? সেজদার জন্য, রুকুর জন্য। নাই তো শুধু ভাত খাওয়াই দেওয়ার উদ্দেশ্য হইলে গরুর মতো এক সাইডে রাখলে তো চলতো। গরু এভাবে থাকেই তো তার দুনিয়া ভোগ করে, করে না? অথচ আমরা একজন মানুষ, পৃথিবীতে 4 রকমের আল্লাহর মাখলুক। কিছু দাঁড়িয়ে আছে, কিছু উপুর হয়ে আছে, কিছু বসা আছে, কিছু শুয়ে আছে। আর মানুষই একমাত্র ব্যতিক্রম, জামিউল খালায়েক। মানুষ হলো আল্লাহর সমস্ত সৃষ্টির সব অংশ আল্লাহ তাআলা একা মানুষের মধ্যে পূর্ণ দিয়েছেন। এজন্য মানুষকে আল্লাহ তাআলা 4 যোগ্যতা দিয়েছেন। সে দাঁড়াইতেও পারে, সে উপরও হইতে পারে, সে বসতেও পারে, সে শুইতেও। কেন দিছেন? কেন? ভাত খাওয়ার জন্য শুধু? খানা, দুনিয়া ভোগ করা? তো এগুলো তো এক একটা সৃষ্টি এক হালাতে থাকেই দুনিয়া ভোগ করে, আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খায়, মানুষ ওই পরিমাণ খায়। একটা হাতি যে পরিমাণ খায়, মানুষ ওই পরিমাণ খায়। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও কি হাতির সমান খাইতে পারবে? একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে, 90 লিটার পানি পান করে একদিনে। একটা তিমি 200 জন সামর্থ্যবান যুবক এক বেলা যা খায়, 1 লোকমায় তিমি সাগরের এই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কোনদিন এক বেলা পাঙ্গাস বা তেলাপিয়া দিয়া খাইবে? তুমি জিঙ্গাই দাও, তুমি বলে দেখো যে ভাই একারে বেশি ভেসে পড়ে বেশি আজকে এই বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া খাও। ওই কবে একদম দাঁত ফালাই দিমু, বেটা আমরা বংশে জীবনে কেউ গোশত ছাড়া আমরা খাই না। হ্যাঁ, তা দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে না? একটা ছেলে বোঝো ভাইয়া, আলাদা বোঝো। আল্লাহ তোমারও ভালো করে। ধমক দেওয়ার মাকসাদ এইটাই। কোনো দুশ্মনী নাই, দুশ্মনী নাই কারোর সাথে, এখানে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করবো করতে যেই রাস্তা একবার আই তো বুঝ হইয়া গেছে, কলজা ঠান্ডা। গেছি গা ওইদিকে, আবার 10 মিনিট ঘুইরা আবার আবার রাস্তা পাইছি। মাশাআল্লাহ, এই যুগে যে এত সুন্দর রাস্তা আল্লাহর নেয়ামত, আল্লাহ আনাইছে। রাস্তাই তো খুঁজা পাই না। তা এই জন্য বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। ছেলেরা তোমরা বসছো, বাপ মহব্বতেই বসছো, আমরা বুঝি ভালোবাসো বলেই তো বসছো। কলিজায় ঈমান কিছু হলেও আছে দেখেই তো বসছো। আল্লাহ বসাইছে। শুনতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা। নিজেরে ভুলে যায় না। আত্মভোলা হয়ে গেলে আর কিছুই থাকে। এক মানুষের শেষ যে কমপক্ষে সে নিজেকে মনে রাখছে, নিজের ভাবনা, আমার ঈমান, আমার আখিরাত, আমি মরলে কি হবে, আমি কার সামনে দাঁড়াবো, আমি কোথায় যাইতে হবে, আসলে আমি কি করা উচিত, কি করা অনুচিত, এর দূরও যদি মনে না থাকে রে ভাই, তাহলে এক মানুষের জীবনের আর কি থাকে? আমি মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, পাড়া পড়শি, সমাজ, দেশ, জাতি ভুলে গেলাম, সারা পৃথিবী ভুলে গেলাম, নিজেকে ভুলে কেন? নিজেকে ভুলে কিভাবে? তাইলে এই জন্য বললাম ওই কথাটার মধ্যে ফিরে আসি যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষকে আল্লাহকে মানার কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। বুঝছেন নি আমার এই কথাটা? আমাদের শরীর, স্বাস্থ্য, গঠন
আল্লাহর ইবাদতের উপযুক্ত। এই জন্য আল্লাহই বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি ইবাদতের জন্য। তার মানে শরীরের মধ্যে আমি আল্লাহ সেই যোগ্যতা দিয়েছি, নাই তো ইবাদত করবে কেমনে সে? এখন আমি যে কথাটা বলছিলাম যে যার বয়স যত কম সে ততটা ফিতরাতের কাছাকাছি, অর্থাৎ ওই যে জন্মলগ্নের যে যোগ্যতাটা আল্লাহ তাআলা তাকে দিছে, ইস্তেদাদটা, এইটা যত বেশি বয়স বাড়ে, হায়াত যত লম্বা হয়, তো ওই ব্যক্তি যদি নাফরমানি করে তো হায়াত যত দূরে যায় তার ওই যোগ্যতাটা তত নষ্ট হয়। হক গ্রহণ করা, আল্লাহকে গ্রহণ করা, আখিরাতকে বুঝতে পারা, নিজের ইবাদত নিজের আমলটাকে গ্রহণ করা, এইটা যত বয়স কম তত বেশি যোগ্যতা থাকে। এখন মনে করেন, আপনি সহজ কথা বুঝবেন আরো বাংলায়। মনে করেন একটা মানুষ, ছেলে 14 থেকে 15, এই 1 বছরের ভিতরে সে সাবালক হয়, বালেগ হয়, আর বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। যেদিন থেকে বীর্যপাত হয় সেদিন থেকে সে বালেগ, শরীয়তের সমস্ত হুকুম তার উপরে বর্তাবে, এবং সেই সেকেন্ড থেকে তার জিন্দেগির আমল নামার নেকি কিংবা গুনাহ লেখা হবে। তাহলে এখন মনে করেন যার বয়স 20 বছর, তো 15 বছর বয়স থেকে 20, সে মনে করেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে নাই, মিথ্যা বলে, চুরি করে, হারাম কিছু করে। আর আরেকজন আজকে বয়স 60 বছর, তো উনিও এই 60 বছর বয়স পর্যন্ত এখনো উনি আল্লাহর নাফরমানি করে। এত বয়স হয়ে গেছে এখনো সুদ খায়, এখনো কিস্তি নেয়, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না, বুড়া হয়ে গেছে। সাদোয়ানে বসে বসে নর্তকীর নাচ, ছবি, নাটক, সিনেমা এগুলা দেখে। এখন আপনি একটা হিসাব করেন যে এই ছেলের গুনার বয়স কত আর এই বয়স্ক লোকের গুনার বয়স কত? বুঝেন নাই কথা? ছেলের গুনার বয়স কত? আজকে 5 বছর। আর চাচার গুনার বয়স কত? 15 থেকে 60, 45 বছর। 45 বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে। কিন্তু এটা মাত্র 5 বছর হয়েছে গুনাহ। এরে যদি একটু দিল দিয়া, দরদ দিয়া তারে বুঝানো যায়, তার অনুভূতি জাগে, তাহলে তার গুনার বয়স যেহেতু কম, এটা ছুটে যাবে খুব তাড়াতাড়ি। ছুটে যাবে খুব তাড়াতাড়ি। এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি, মেহনত করি, যে আশা করি ছেলেটার বয়স কম, 20 বছর, 22 বছর, 25 বছর, একটু যদি কষ্ট করি, বুঝাইতে পারি, আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুনাহ ছুটে যাবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। আর ও যদি আল্লাহর দিকে ফিরে আসে, হাদিসের মধ্যে আছে, আশ্চর্য হাদিস, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। হাদিসে নবীজি বলছেন, কোন যুবক যখন গুনাহ ছেড়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর প্রতি আকর্ষণ, হারাম, ছবি, নাচ, গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, এগুলো যখন ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতে লেগে থাকে, খোদার কসম যুবক, নবী বলছে খুদ আরশে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে যায়। আল্লাহ অবাক হয়ে যায়। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু, রব নিজে আশ্চর্য হয়ে যায়, ওরে আমি পূর্ণ শক্তি দিছি, যৌবন দিছি, সামর্থ্য দিছি, কোন রোগ নাই, ব্যাধি নাই, অপূর্ণ শক্ত সামর্থ্য, অথচ এরপরেও সে আমার নাফরমানির থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন অবাক করা বিষয়, এমন যুবককে আল্লাহর জন্য আশ্চর্য হয়ে, যেন আল্লাহ নিজে বলে, যুবক সেজদা দিতে থাক, যুবক যৌবন ঠিক রাখ, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব।
সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপরে বাপ, ফোলা করলো কি? এদুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে, আল্লাহর আরশের নিচে ছায়া পাচ্ছে। এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তানের ইবাদত আমল আখিরাতের ফিকির যদি কার্যকর, শুধু এমনি এই চিকন চিকন আলাপ, ফাকনা ফাকনা আলাপ যদি করেন তাহলে হবে না। চা দোয়ানে বসে নষ্ট হয়ে গেছে সমাজ, নাই হেবড়া বইবা বিড়ি খায়, হেবড়া নিজে খায় বিড়ি, হেবড়া কয় সমাজ নষ্ট হয়ে গেছে। তো সমাজ নষ্ট হইতো না, আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমনে? কথা বলেন না কেন? আপনি 60 বছর বয়স, আপনি এখনো নাচ গান দেখেন, তো ফোলা কিতা করতো? তসবি পড়তো। হ্যাঁ, ফোলা তসবি পড়বে। আপনি এখনো 60 বছর, আপনি আক করলে গালি ছাড়া কথা বলতে পারেন না, তো আপনার নাতি কি করতো? আপনার নাতি জোনায়েদ বাগদাদি হইতো নাকি? বুঝেন নাই আমার কথাটা? এই আফসোসের বিষয় হলো এটা। মহিলা নিজে বেপর্দা, তাহলে তোমার মেয়ে কেমনে দিনদার হবে? তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো, তোমার সন্তান আখলাক শিখবে কার কাছে? আরবিতে বলা হয় আল বাইতু মাদ্রাসাতুন উলা লিল আওলাদ। প্রত্যেক সন্তানের প্রথম মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষা নিকেতন তার ঘর, আল বাইত। আরেকটা প্রবাদ আছে আরবিতে, হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কোল সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় কি? মায়ের কোল। মা শিখাবে আখলাক, মা শিখাবে। আজকে মা তার 3 বছরের বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া ভাত খাবা, এই তো চাষা, মা বাচ্চার হাতে মোবাইল দিয়া বলে হেবুড়ি ড্রেসিং টেবিলের মধ্যে সাজে, বাচ্চা মোবাইল টিপে। বাচ্চারে দিয়ে দিছে, তুই 3 বছরের বাচ্চা, তুই মোবাইল টিপতে টিপতে বড় হয়। তো ও আখলাক শিখবে কার থেকে? ও চরিত্র শিখবে কার কাছ থেকে? ও কার কাছে শিখবে?